সেই জিনিসটা জানতে হবে। 341, হ্যাঁ 682, ওই সেম প্রসেস আপনি একটা থেকে আরেকটা বিয়োগ করলে আপনি মানটা পেয়ে যাবেন। দেখুন এখানে একটু আমি আবারও বলছি, এখানে হচ্ছে কত 301 থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে 381, মাঝখানে যে অংশটা আছে সেটা দুই ভাগ হবে, কারণ এখান থেকে যতটুক যাবে এখান থেকে ততটুক কমবে। তাহলে 81 বিয়োগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 80। এখানে আপনি ওই যে 381 আর 301 লিখলে আপনার কত হবে, বিয়োগ দিলে 80, তার মানে এখানে হবে 40, এখানে হবে 40। এবার আপনি 301 এর সাথে 40 যোগ করলে হচ্ছে 341, আবার 381 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে কত 341। তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কত 341। আচ্ছা এই টাইপটা তো ক্লিয়ার না, এই টাইপটা তো ক্লিয়ার, এই টাইপটা ক্লিয়ার না? টাইপ এটা কি ক্লিয়ার? লিখিত আসলে আমি যেভাবে দিয়েছি আপনি সেভাবে দিয়েন, উত্তর হয়ে যাবে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত? 60 হলে সংখ্যা তিনটির যোগফল কত? যোগফল কত? এটা প্রাইমারি নিয়োগ পরীক্ষার মধ্যে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে 10 সালে এসেছিল। আচ্ছা এটাকে আমরা কিভাবে করি একটু খেয়াল করে দেখুন। সবাই কমে যাচ্ছে কেন? ক্লাস কি ভালো লাগছে না? সবাই কমে যাচ্ছে কেন? সবাই কমে গেলে তো বন্ধ করে দেওয়া দরকার। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কত? 60। আচ্ছা 60 পেয়েছি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। এবার এটা থেকে আমরা তিনটি ক্রমিক সংখ্যা কিভাবে বের করবে দেখুন, আমরা যেভাবে লসাগু বের করি সেভাবে আমরা বের করি। 2 দিয়ে দিলে হচ্ছে 30, 2 দিয়ে দিলে হচ্ছে কত 15, আর হচ্ছে 3 দিয়ে দিলে হচ্ছে কত 5। ঠিক আছে, এবার দেখুন 2 দুগুণ হচ্ছে কত 4, তাহলে 3 4 5, 3 4 5, 3 4 5। তিনটা ক্রমিক সংখ্যা হচ্ছে কি ক্রমিক, মানে তিনটা যেতে থাকবে, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকা যাবে না। 3 4 5, 3 4 5, 3 4 12, 5 12 60, 3 4 12, 5 12 60। তিনটার গুণফল, তিনটা ক্রমিক সংখ্যার গুণফল 60 হয়। চাইছে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে 4 আর 3 7, 7 5 হচ্ছে 12। উত্তর শেষ। বুঝতে পেরেছেন কিনা? এই ক্রমিক সংখ্যা তিনটের গুণফল থাকলে আপনারা এইভাবে বের করে সেটাকে ক্রমিকে রূপান্তর করবেন। ঠিক আছে, 12 হচ্ছে উত্তর। হ্যাঁ 12 হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন কিনা এটা? বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমরা যে টাইপ শিখবো সেটা হচ্ছে যদি বর্গের অন্তর দেয়া থাকে, বর্গের অন্তর, বর্গের অন্তর দেয়া থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারির মধ্যে 2 বা 3 পাবেন, 2 বা 3 পাবেন আজকের ক্লাস থেকে। আচ্ছা দেখুন, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর 47, যাহাদের বর্গের অন্তর 47, বর্গের অন্তর 47। আচ্ছা দেখুন, আচ্ছা আরো টাইপ বাকি আছে, আমরা আরো করি। হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্নের উপর নির্ভর করবে আপু। প্রথম দুইটা সংখ্যা গুণ করবে, আপনি ক্রমিক মিলাতে গিয়ে যার সাথে যার গুণ করতে হয় সেটা করে ফেলবেন। আচ্ছা এবার যেটা শিখবো সেটা হচ্ছে, দেখুন আমি বলি
যদি বর্গের অন্তর কথা থাকে, বর্গের অন্তর কথা থাকে, সবাই মনোযোগ দিন, সবাই 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 মনোযোগ দিন। বর্গের অন্তর যদি কথা থাকে, বর্গের অন্তর যদি কথা থাকে, আর যদি সংখ্যাগুলো নির্ণয় করতে বলে, আপনি কি করবেন? দুইটা সংখ্যা তো বের করবেন, বড় সংখ্যা, বড় সংখ্যা সংখ্যা নির্ণয় করবেন, আরেকটা করবেন ছোট সংখ্যা, ছোট সংখ্যা, ঠিক আছে? বড় সংখ্যা ছোট সংখ্যা কিভাবে করবেন? বর্গের অন্তর কথা থাকলে বড় সংখ্যা নির্ণয় করতে হলে তার মানে আপনি লিখবেন 47, যেটা দেয়া থাকবে 1 যোগ করে ভাগ করে দিবেন 2 দ্বারা। ছোট সংখ্যা নির্ণয় করতে বললে আপনি লিখবেন 47 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। ওকে, যদি বর্গের অন্তর কথা থাকে আর বর্গের অন্তর থেকে দুইটা সংখ্যা বের করতে বলে, তাহলে বড় সংখ্যাটা বের করবেন, বর্গের অন্তরের সাথে 1 যোগ করলে বড়টা বের হবে, যোগ করলে বড়টা বের হবে, আর 1 বিয়োগ করলে ছোটটা বের হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত? 47 একে হচ্ছে 48 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 24। আর হচ্ছে 47 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 23 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে কত? 46। 46 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে কত? 23 ভাগ হচ্ছে 23। তাহলে একটা হচ্ছে ছোটটা হচ্ছে 23 আর বড়টা হচ্ছে 24। 23 24 দুইটা হচ্ছে ক্রমিক সংখ্যা, সেক্ষেত্রে 23টা হচ্ছে ছোট, 24টা হচ্ছে বড়। এটা এগুলা পারবেন তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা একটু করেন, এটা একটু করেন। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যা দ্বয়ের যোগফল কত? সংখ্যা দ্বয়ের যোগফল কত? একটু করে দ্রুত কি করবেন? বড় সংখ্যাটি পাবেন কিভাবে? 17 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। আর ছোট সংখ্যাটি পাবেন কিভাবে? 17 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 17 একে হচ্ছে 18 ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 9। আরেকটা পাচ্ছি 16 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা দুইটা সংখ্যা পেয়েছি, একটা পেয়েছি 9 আর একটা পেয়েছি 8। এবার এখানে বলছে সংখ্যা দ্বয়ের যোগফল কত? যোগ করতে বলছে, তাহলে 9 যোগ হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে 17। সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 17। সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 17। হ্যাঁ, দারুণ, সবাই পারছেন। আচ্ছা, এগুলা টাইপ থেকে, এই টাইপ থেকে যদি প্রশ্নে আসে, এখন আমরা যে অঙ্কটা করেছিলাম সেটা 15তম শিক্ষক নিবন্ধনে এসেছিল, এই অঙ্কগুলো আসলে তো দিতে পারবেন তাই না? আচ্ছা, এখনো 2 ঘন্টা হয়নি না? আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে বর্গাকারে সাজানো কথা থাকলে, বর্গাকারে সাজানো কথা থাকলে, বর্গাকারে সাজানো কথা থাকলে আমরা কি করব? ঠিক আছে, এই ম্যাথগুলো দেখুন। 20,740 20,740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?
প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? সৈন্য সংখ্যা কত? আচ্ছা, এই ম্যাথগুলো একটু দেখুন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। 20,740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। আচ্ছা, আমার এখানে সৈন্য সংখ্যা ছিল 20,740 জন। সৈন্য সংখ্যা ছিল কত? 20,740 জন। এই 20,740 জনকে নিয়ে মানে বর্গাকারে সাজানো, বর্গাকারে সাজাইতে গিয়ে আমার এক্সট্রা থেকে যায় 4 জন। তার মানে 4 জনকে আমি আলাদা করে দিই, তাহলে থাকে কত? 4 আছে 10 এর সমান 6, হাতে আছে 1 3, আর থাকে কত? 7 20, তাহলে 20,736 জন থাকে। 20,736 জন থাকে। আবারও বলছে এতজন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত থাকে। তার মানে এতজন সৈন্যকে যখন আমরা বর্গাকারে সাজাতে যাব, বর্গাকারে সাজাতে বা সাজানোর কথা বললে আপনি বর্গমূল করে ফেলবেন। একটু আগে যে আমরা বর্গমূলটা শিখেছিলাম, বর্গমূলটা করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, বর্গমূলটা করে ফেলবেন। তাহলে আমাদের এখানে এই যে লোকগুলা ছিল মাইনাস লসাগু, আচ্ছা 144। আচ্ছা দেখুন, এই যে 4 জন অবশিষ্ট থাকে, সে 4 জনকে আমরা বাদ দিয়ে দিলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে বর্গাকার সংখ্যা। তাহলে হচ্ছে কত? 20,736, 20,736। এটাকে এবার বর্গমূল করে ফেলেন, রুট ওভার করে ফেললে হয়ে যাবে। আমি তো শিখিয়েছিলাম না একটু আগে বর্গমূল কিভাবে করবেন? 144 আসবে। এটার উত্তর হচ্ছে কত? 144। এটার উত্তর হচ্ছে কত? 144। বুঝতে পেরেছেন? বর্গমূল আমি তো শিখিয়েছিলাম, অনেকক্ষণ যাবত শিখিয়েছিলাম বর্গমূল, এই কারণে আমি আর এখানে বর্গমূলটা করে দেইনি। আচ্ছা, আরেকটু নিচে লিখতাম, আরেকটু নিচে লিখলে তো আমার বোর্ডে অল্প একটু জায়গা থাকে আপু। আচ্ছা, আরেকটা হচ্ছে 47,080 জন সৈন্য কমপক্ষে। আচ্ছা, 47,080 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন? কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? বর্গাকারে সাজানো যাবে। সাজানো যাবে। বর্গমূল কিভাবে করে সেটা কি আপনি ছিলেন না প্রথমে? বর্গমূল না দেখাইলাম প্রথমে কিভাবে বর্গমূল করব, শর্টকাট, তারপরে 3টা নিয়মে বর্গমূল শিখেছিলাম না? আচ্ছা দেখুন, 47,080 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? আচ্ছা, এবার 424 জন। আচ্ছা, 424 জন রাজকন্যা লিখেছেন, দারুন, আপনি পারেন। তাহলে সৈন্য সরিয়ে নিলে, আচ্ছা এটাকে কিন্তু বর্গমূল করা যাবে না, এটাকে কিন্তু বর্গমূল করা যাবে না। কেন যাবে না? কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এখানে বলছে এক্সট্রা কিছু সৈন্য আছে, অতিরিক্ত কিছু সৈন্য আছে, এই কারণে এটা বর্গমূল রাশি মানে বর্গমূল সংখ্যা নয়, বর্গমূল সংখ্যা নয়। সে কারণে আমাদের এটা বর্গমূল করা যাবে না। এটাকে আমরা মানে প্রথম যে নিয়মটা করিয়েছিলাম সেই নিয়মে আমরা করব, ঠিক আছে? দেখুন এটাকে কি করা যায়? 47,080, ঠিক আছে? 47,080। আচ্ছা, এবার দেখুন এটাকে আমরা কিভাবে বর্গমূল করি? দুইটা গড় আর এখানে একটা যেটা আছে সেটা। এখন এটাকে আমরা কি করব?
এটাকে আমাদের যে প্রথম ঘরটা আছে সেটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কি কতর মধ্যে যায় 2, 2 দুগুণ হচ্ছে 4, ঠিক আছে 4 নেমে গেছে। এখন এটা ডাবল নামবে এখানে 4 আর এখানে নামছে 70, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যদি 1 দেই, 1 দিলে 1 41 একে 41 আর হচ্ছে 9 আর হচ্ছে 8 0 980, ঠিক আছে। এবার এখানে কত নামবে, এখানে 21 এর ডাবল নামবে, 21 এর ডাবল হচ্ছে কত 42, 21 দুগুণা 42। আচ্ছা বোর্ডটা আবার নিচে নামাবো, আচ্ছা আমি ক্যামেরাটা আবার একটু উপরে দেবো কালকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখুন এতটুকু বুঝছেন কিনা, সরি 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 আমার বিয়োগ ভুল হয়েছে, 2980। আচ্ছা এতটুকু বুঝতে 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 পেরেছেন কিনা? 7/4 2 9 1 3 5 7 হ্যাঁ 2 2980। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা আমি অনেক নিচে, আগের তুলনায় আমি অনেক নিচে লিখতেছি, অনেক নিচে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আচ্ছা আপনারা কি ঘুমিয়ে গেছেন? আচ্ছা এখানে 6 দিলে এখানে 6 আপনারা দিয়ে দেখবেন, 6 6 36 6 হাতে আছে 3, 6 দুগুণা 12, 12 এর 3 15 5 হাতে আছে 1, 7 6 24 এর 1 হচ্ছে 25, তাহলে থাকছে কত? থাকছে 6 আছে 10 এর সমান 4, হাতে আছে 1 5 এর 1 6, 6 আছে 8 এর সমান 2, 2 আর 5 আছে 9 এর সমান 4, 2 2 মিলে গেছে 0, 424, 424। আচ্ছা দেখুন একটু খেয়াল করে দেখুন, এখানে আমাদের এটা হচ্ছে বর্গমূল সংখ্যা, এটা হচ্ছে বর্গমূল, কিন্তু এখানে বর্গমূল করতে গিয়ে এখানে থেকে যায় 424 জন, ঠিক আছে। 424 জন এক্সট্রা লোক ছিল এই বর্গমূল সংখ্যার মধ্যে, 424 জন এক্সট্রা লোক ছিল। দেখুন আমরা আরো এক বাড়তি নিতে পারি না কেন, যদি এখানে 7 নিতাম এখানে হয়ে যেত 727, কিন্তু আছে 424, হচ্ছে না 424 হচ্ছে না, সেই কারণে ভাইয়া বুঝতে পারিনি। আচ্ছা কি বুঝতে পারেনি একটু আমাকে বলেন। আচ্ছা কি বুঝতে পারেননি একটু আমাকে বলেন, আপনি কি বুঝেননি, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে এক্সট্রা থাকতেছে কত 424 জন, তাহলে উত্তর হচ্ছে 424। কি বলছে কতজন সৈন্য সরিয়ে নিলে, আপনি এখান থেকে 424 জন সরিয়ে নেন, সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যাবে। দেখুন কি করা যায়, এখানে 47 0 80, এটা থেকে আপনি 424 বিয়োগ দেন, 424 বিয়োগ দিলে আপনার দাঁড়াচ্ছে কত, 4 আছে 10 এর সমান 6 হলে, হাতে আছে 1 2 এর 1 3, 3 আছে 8 এর সমান 5 হলে, 4 আছে 10 এর সমান 6 হলে, হাতে আছে 1, তাহলে 6 আর হচ্ছে 4, ঠিক আছে। এটা 46,656, এটাকে যদি আপনি বর্গমূল করেন তাহলে 216 চলে আসবে, কারণ অলরেডি আমরা 424 জন সরাই ফেলছি। তাহলে এটার উত্তর হচ্ছে কত? এটার উত্তর হচ্ছে 424। আচ্ছা এই ভাগ নিয়মটা জানেন না, এটা প্রথমে শিখেছিলাম, আপনারা যারা প্রথমে ক্লাস মিস করছেন ক্লাসটা আবার দেখে নেবেন। আচ্ছা এই সৈন্যগুলো সাজানোর অঙ্কগুলো এভাবে করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করি, ভগ্নাংশের অঙ্ক করি, এবার ভগ্নাংশের সম্পর্কিত অঙ্ক করি। একটি বাঁশের 1/4 অংশ, একটি বাঁশের 1/4 অংশ কাদায় 3/5 অংশ, 3/5 অংশ পানিতে অবশিষ্ট 3 মিটার পানির উপরে টাইপ 3-তে এই ম্যাথগুলা করা যাবে, কিন্তু যে আমাদের বলছে অবশিষ্ট থাকে, যখন বলবো অবশিষ্ট থাকে যোগ করা লাগবে তখন সেটা পূর্ণবর্গ না, যেটা পূর্ণবর্গ হবে না সেটা। আচ্ছা যার 2 ঘন্টা হয়ে গেছে আপনি চলে যান, যার 2 ঘন্টা হয়ে গেছে আপনি চলে যান, সমস্যা নাই। 3 মিটার পানির উপরে আছে,
যাদের এই ম্যাথগুলোর দরকার নাই তারা চলে যেতে পারেন। আচ্ছা, যাদের 2 ঘন্টা হয়ে গেছে আপনারা চলে যাইতে পারেন, সমস্যা নাই। একটি বাঁশের 1/4 অংশ কাদায়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বাঁশ অঙ্কন করলাম, সবাই মনোযোগ দিন। একটা বাঁশ অঙ্কন করলাম, ঠিক আছে। এখন এই বাঁশটার কি বলছে, 1/4 অংশ কাদায়। মনে করুন এখানে এই অংশটা হচ্ছে 1/4 অংশ, 1/4 অংশ হচ্ছে কি কাদায়, ঠিক আছে। আচ্ছা, আবার বলছি কি 3/5 অংশ পানিতে, তার মানে এতটুকু হচ্ছে কাদা, এই অংশটুকু হচ্ছে কি কাদা। আচ্ছা, আর এই অংশটুকু হচ্ছে পানি, এই অংশটুকু হচ্ছে পানি, ঠিক আছে। এখানে কত অংশ আছে, এখানে কত অংশ আছে, 3/5 অংশ হচ্ছে কোথায়, এটা আছে কোথায়, পানিতে, এটা আছে পানিতে। আচ্ছা, আর 3 মিটার বলছে পানির উপরে, তাহলে এই পানির উপরে যা আছে সেটা হচ্ছে কত, 3 মিটার, 3 মিটার, 3 মিটার। আচ্ছা, কঠিন লাগবে না ভাই, কঠিন লাগবে না, এগুলো একদম ইজি, একটু মনোযোগ দিন, আমি যা বুঝাতে চাচ্ছি একটু দেখুন। এই নিচের অংশটা হচ্ছে কোথায়, এই নিচের অংশটা হচ্ছে কাদায়, এই কাদার উপর থেকে পানির উপর পর্যন্ত মাঝখানের অংশটা হচ্ছে পানি, এই পানিতে হচ্ছে 3/5 আর পানির উপরে হচ্ছে 3 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, এই পুরো অংশটাকে যদি আমি x ধরে নিই, এই পুরো বাঁশটাকে যদি আমি x ধরে নিই, পুরো বাঁশটাকে যদি x ধরে নিই, তাহলে এই পানিতে আছে কত, x এর কত, 3/5, আর কাদায় আছে কত, x এর 1/4 বা 4/1। আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এই আমি যে চিত্রটা এঁকেছি, প্রশ্ন থেকে কি এই চিত্রটা কি বুঝতে পেরেছেন, একটু আমাকে বলেন। এই চিত্রটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার একটু সাধারণ জিনিস লক্ষ্য করুন। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে কি লিখতে পারি? আচ্ছা, পুরু বাঁশ থেকে পুরু বাঁশ মানে ধরেছি কত, x, লিখলাম আমি পুরু বাঁশ x। এই পুরু বাঁশ থেকে যদি আমি কাদা এবং পানির অংশটা বিয়োগ দেই, পুরো বাঁশ থেকে যদি আমি কাদা এবং পানির অংশটা বিয়োগ দেই, তাহলে আমার পানির উপরে অংশ থাকে, তাই না? তাহলে পুরো বাঁশ থেকে বিয়োগ দিব কি, x এর হচ্ছে কত, 3/5 যোগ হচ্ছে x এর 1/4, ঠিক আছে। এটা বিয়োগ দিলে আমি সমান সমান পাবো কত, 3 মিটার। এটা কি বুঝতে পেরেছেন? এটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নমত অংশটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নমতে অংশটা কি বুঝতে পেরেছেন কিনা? পুরো বাঁশটা ছিল x মিটার, পুরো বাঁশটা থেকে যদি আমি এই কাদা এবং পানির অংশটা যদি বিয়োগ দেই, তাহলে আমার উপরের অংশটা থাকে 3 মিটার থাকে। এবার এখান থেকে x এর মানটা বের করলেই উত্তর হয়ে যাবে, এখান থেকে x এর মানটা বের করলে উত্তর হয়ে যাবে। দেখুন কিভাবে করি, তাহলে x মাইনাস 3x বাই হচ্ছে কত, 4, ঠিক আছে। তারপরে হচ্ছে কত, মাইনাস x বাই হচ্ছে কত, x বাই হচ্ছে 3x বাই হচ্ছে 5, আর হচ্ছে কত, x বাই হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে কত, 3। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 4 5 হচ্ছে কত, 20। তাহলে 20x মাইনাস হচ্ছে
5 দিয়ে দিলে হচ্ছে 4, 3 4 হচ্ছে 12x মাইনাস হচ্ছে 4 5 20 মানে 5x ইকুয়াল টু হচ্ছে 30, ঠিক আছে। আচ্ছা 30 পাইছি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 20x থেকে 12 5 17x বাদ দিলে হচ্ছে 3x ইকুয়াল টু হচ্ছে 3 20 হচ্ছে কত? 60, 3 20 হচ্ছে 60, বা x ইকুয়াল টু হচ্ছে কত? 60 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 20। উত্তর কি 20? হ্যাঁ 20, উত্তর হচ্ছে 20, উত্তর দাঁড়াচ্ছে কত? 20। তাহলে x এর মানটা 20, x ধরেছে কি পুরো বাঁশ, তাহলে এই বাঁশটির দৈর্ঘ্য যেহেতু x ধরেছি, x এর মান পেয়েছি 20, তাহলে পুরো বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 20। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? কোথায় প্লাস হবে? প্লাস হবে না ভাইয়া, প্লাস হবে না, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। আরে ভাই এগুলোই তো শর্টকাট, আমি চিত্র আঁকা সিলে বুঝাইতেছি, দেখেন এগুলা আপনার বড় বড় করে, আমি তো চাইলে এগুলা শর্টকাট বুঝাই দিতাম, এগুলোই শর্টকাট। বাংলা লিখা বাদ দিয়ে দিলে শর্টকাট হয়ে যায়, বাংলা লিখা বাদ দিয়ে দেন। প্লাস হবে কেন? কেন প্লাস হবে? এগুলা শিখাইতে হবে নাকি? আপনার প্লাস হবে কেন? আপনার যদি লেখেন মাইনাস এক্স ইন্টু 2x, আচ্ছা মাইনাস এক্স ইন্টু 2 প্লাস 8x, এটাকে আপনি কিভাবে কাজ করবেন? এটাকে কিভাবে কাজ করবেন? আরে ভাই শর্টকাট কি? শর্টকাট কি আপনি আমারে বলেন। শর্টকাট হচ্ছে বাংলা লেখা বাদ দিলে শর্টকাট। আমি শর্টকাট পারি না, আমি যতটুকু পারি ততটুকু করাই। শর্টকাট হচ্ছে বাংলা লেখা বাদ দিয়ে দেন। এখানে কি লিখবেন? এটার আগে কি আছে? প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x, আর এটা প্লাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 8x স্কোয়ার। এইভাবে তো আমরা করি, তো প্লাস হবে কেন? এটা প্লাস হবে কেন? ব্র্যাকেটের বাইরে থাকলে কিসের প্লাস হবে কেন? ও আচ্ছা, আপনারা আমার মনে হয় এই জিনিসটা ভুল করছেন। সেটা হচ্ছে 20x মাইনাস হচ্ছে, আমি লিখছিলাম কি 12x মাইনাস হচ্ছে 5x। এটা ভাই এটা বুঝেন না। সেটা হচ্ছে এখানে 20x হচ্ছে প্লাসের, লিখছি আমরা প্লাসের, মাইনাসের আছে কত? এই মাইনাসের দুইটা যদি একই থাকে তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, সেটা মাইনাস 17x ইকুয়াল টু হচ্ছে প্লাস থেকে মাইনাস ছোট, তাহলে প্লাস 3x। এভাবে করেছি। আপনারা ভাই শর্টকাট হচ্ছে ওই কি করে বাংলা লেখাটা বাদ দিয়ে লিখে দেয়, একদম লাস্টের লাইনটা লিখে দেয়। আচ্ছা এবার ঠিক আছে, আপনাদেরকে শর্টকাট করাই, ঠিক আছে, শর্টকাট ডান। দেখি আপনারা কতটুকু বুঝেন শর্টকাট। আবার ডিটেলস এর কথা বলবেন না প্লিজ। একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো, তার 1.5 গুণ কট আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, কতজন কট আউট হলো? আচ্ছা দেখুন, একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, মোট উইকেটের
অর্ধেক, সরি মোট উইকেটের অর্ধেক হবে, এখানে অর্ধেক হবে, মোট উইকেটের অর্ধেক, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। আচ্ছা মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, তাহলে কতজন কট আউট হলো? আচ্ছা এবার একটু খেয়াল করে দেখুন, আপনারা যারা শর্টকাট চাইছেন দেখুন একটু শর্টকাট আমি দেখাই দিচ্ছি। যারা ক্রিকেট খেলা দেখেন তারা দেখবেন প্লেয়ার থাকে কয়জন, প্লেয়ার থাকে 11 জন, কিন্তু উইকেট হয় 10টা, উইকেট হয় 10টা, উইকেট ফলে কয়টা, 10টা, কারণ মানে শেষে যখন একজন এই পাশে থাকে একজন এই পাশে থাকে, একজন আউট হয়ে গেলে ওই তার সাথে সেও উঠে যায়, তার মানে উইকেট থাকে কয়টা, 10টা। ঠিক আছে, এটা কঠিন না ভাই, এটা 1 মিনিটের ম্যাথ, এটা 1 মিনিট না 20 সেকেন্ডের ম্যাথ। দেখুন মোট উইকেট হচ্ছে কয়টা, মোট উইকেট হচ্ছে 10টা, মোট উইকেট 10টা, 10টার মধ্যে বলছে অর্ধেক বোল্ড আউট হয়, তাহলে এই 10টাকে 2 ভাগ করলে 5 ভাগ, এখানে 5 এখানে 5, ঠিক আছে, 5 5, এ 5 হয়ে গেছে কি বোল্ড আউট, এ 5 হয়ে গেছে বোল্ড আউট। ঠিক আছে, বলছে একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়, তার মানে অর্ধেক কিন্তু শেষ চলে গেছে বোল্ড আউট হয়ে, তাহলে এ 5 জন কি হয়, কট আউট হয় এবং কি হয়, স্ট্যাম্প আউট হয়, স্ট্যাম্প আউট হয়। ঠিক আছে, স্ট্যাম্প আউট হয়। আচ্ছা 3 জন 3 জন, ঠিক আছে, এ 5 জনের মধ্যে 5 জন তো অর্ধেক তো বোল্ড আউট হয়ে চলে গেছে, তাহলে বাকি থাকে 5 জন, এই 5 জন কট আউট হয় এবং স্ট্যাম্প আউট হয়। আচ্ছা কট আউট এবং স্ট্যাম্প আউট, এটাকে আপনি কি আউট চাইছে, কট আউট, তাইলে কি বলছে, ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হয় 2 জন, তার 1.5 গুণ হচ্ছে 3 জন, তাহলে স্ট্যাম্প আউট হয় 3 জন, যদি স্ট্যাম্প আউট চাইতো তাহলে হয়ে যেত 2 জন, আর কট আউট চাইছে যেহেতু সেহেতু হয়ে যাবে 3 জন, 2 এর 1.5 গুণ হচ্ছে 3। আচ্ছা 2 এর 1.5 গুণ হচ্ছে কত, 3, 2 এর 1.5 গুণ হচ্ছে কত, 3, 2 এর 1.5 গুণ 3। ভাই বাংলা লেখাগুলো বাদ দিয়ে দিলে সেটা শর্টকাট হয়ে যায়, তাই না? বাংলা লেখাগুলো আপনারা বাদ দিয়ে দেন, তাহলে সেটাই শর্টকাট হয়ে যাবে। আচ্ছা এখন এটা কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা এটা? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে, এটাকে যদি আমরা ডিটেলসে করি তাহলে কি হয় দেখুন, এটাকে যদি আমরা ডিটেলসে করি তাহলে কি হয় দেখুন, স্ট্যাম্প আউট হয় এক্স, মনে করেন স্ট্যাম্প আউট হয় কত, আউট হয় এক্স, ঠিক আছে, এক্স জন, আর তাহলে কট আউট হবে কত, কট আউট হবে কত, 3/2 এক্স জন। কি বলেছে, কট আউট হয় স্ট্যাম্প আউটের 1.5 গুণ, কি বলছে, যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ হয় কট আউট, তাহলে কট আউট হয় কি এই স্ট্যাম্প আউটের 1.5 গুণ। আচ্ছা না বুঝলে এটা দেখেন, এটা দেখেন, আচ্ছা 1.5 গুণটা কিভাবে, এটাকে এইভাবে 1.5 গুণ, দেখুন এই 3 কে আমাদের ভাগ দিতে হবে 2 দিয়ে, দেখুন 1.5 আসে কিনা, 2 একে হচ্ছে 2 আর তাকে 1, একের মধ্যে 2 যায় না, তাহলে এখানে 0, আর এটা হচ্ছে দশমিক, 5 দুগুণে হচ্ছে কত, আচ্ছা 2 একে 2, সরি 2 একে 2, 5 দুগুণে হচ্ছে 10, এই যে দেখুন 1.5 গুণ, 1.5, 1.5 মানে হচ্ছে 1.5 গুণ, ঠিক আছে, 1.5 মানে হচ্ছে 1.5 গুণ। তাহলে আমরা এখানে স্ট্যাম্প আউট পেয়েছি, কট আউট পেয়েছি, আর বোল্ড কতজন বলছে, বোল্ড আউট বলছে অর্ধেক না, তাহলে 5 জন, বোল্ড আউট 5 জন, মোট উইকেট যেহেতু 10 জন, বোল্ড আউট হচ্ছে 5 জন, সুতরাং এটি কিউ বা প্রশ্ন মতে হচ্ছে কি x যোগ হচ্ছে 3x বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে কত, 10, মোট উইকেট হচ্ছে 10, একজন হচ্ছে কি, একজন হচ্ছে স্ট্যাম্প আউট, আর 3x/2 হচ্ছে কি কট আউট, আর 5 জন হচ্ছে স্ট্যাম্প আউট, বোল্ড আউট, আর এখানে মোট সবগুলা মিলাইয়া উইকেট হচ্ছে 10টা।
হ্যাঁ 1.1/2 দিলে আপনার ওই কাজ করতে একটু সমস্যা হয়ে যাবে। ভগ্নাংশে আমরা রূপান্তর করে ফেলেছি একবারে। আচ্ছা এবার এটাকে কাজ করলে হয়ে যাবে, এটাকে কাজ করলে হয়ে যাবে। দেখুন নিচে দেখা যাচ্ছে এটাকে কাজ করলে হয়ে যায় 2 যেহেতু লসাগু, তাহলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 5 দুগুণা 10 ইকুয়াল ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 10। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 10। আচ্ছা এবার এই কাজটা এদিকে করি, সেটা হচ্ছে কত 2x 3x 5x যোগ হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 10 দুগুণা হচ্ছে কত 20। ঠিক আছে, বা 5x ইকুয়াল হচ্ছে 20 মাইনাস হচ্ছে 10, x ইকুয়াল টু হচ্ছে কত, x ইকুয়াল টু হচ্ছে 10 ভাগ হচ্ছে 5 বা ইকুয়াল টু 2। x এর মান হচ্ছে কত 2, x এর মান হচ্ছে কত 2। আচ্ছা সেট আকারে করলে সেট আকারে করেন, সেট আকার যেটা ভালো লাগে সেটাই করেন। আচ্ছা x এর মান হচ্ছে কত 2। আচ্ছা এই x টা ধরেছে কি স্ট্যাম্প আউট একজন মানে 2 জন, স্ট্যাম্প আউট একজন মানে হচ্ছে 2 জন, কিন্তু আমাদেরকে বাইর করতে বলছে কি কট আউট, বাইর করতে বলছে কট আউট। কট আউট আমরা ধরেছি কি 3/2 ইনটু হচ্ছে x। ঠিক আছে, তাহলে 3/2 ইনটু x এর মান হচ্ছে 2, 2 কেটে দিলে 3। এই যে 3 জন, 3 জন হচ্ছে কট আউট, 3 জন হচ্ছে কট আউট। বুঝতে পেরেছেন কিনা, ডিটেইলস কি বুঝতে পেরেছেন? ডিটেইলস কি বুঝতে পেরেছেন? ডিটেইলস কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা এটা সহজ হলে এটা সহজ, কিন্তু আমি পরীক্ষার হলে যেটা করতাম সেটা হচ্ছে আমি এইভাবে করতাম পরীক্ষার হলে, আমার তো এত সময় নাই ডিটেইলস করার। সেটা হচ্ছে কি আমি মোট উইকেট ছিল 10টা, 10টার মধ্যে অর্ধেক বলছে কি হয়ে যায় বোল্ড আউট হয়ে যায়, তাহলে বোল্ড হয়ে গেছে কত, বোল্ড হয়ে গেছে 5 জন, আর বাকি থাকে কয়জন 5 জন। এই 5 জনের মধ্যে হয় স্ট্যাম্প আউট এবং কট আউট। তাহলে 5 এর মধ্যে যদি আমি 2 যোগ 3 করি, 2 এর 1.5 গুণ হচ্ছে 3, 2 এর 1.5 গুণ হচ্ছে 3, 2 এর 2 গুণ হচ্ছে 4, 2 এর 1.5 গুণ হচ্ছে 3, তাহলে 2 জন হচ্ছে কি আউট, 2 জন হচ্ছে স্ট্যাম্প আউট, আর 1.5 গুণ হচ্ছে কট মানে 3, উত্তর হচ্ছে 3। আমি হলে এইভাবে করে ফেলতাম। আচ্ছা আপনাদেরকে অনেকক্ষণ করানোর চেষ্টা করেছি। আমাদের যে টাইপগুলো ছিল ভগ্নাংশ, বর্গমূল, বাস্তব সংখ্যার মধ্যে, জানি না আসলে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, আর আসলে আজকের ক্লাসটি আপনারা কেমন বুঝেছেন। যেমন আমরা ছোট বড় নির্ণয়, তারপরে ভগ্নাংশের গুণ ভাগ, এগুলা যে করিয়েছি আপনারা কেমন বুঝতে পেরেছেন একটু বলবেন। বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, দশমিকের ঘনমূল, এগুলা যে করিয়েছি কেমন বুঝতে পেরেছেন একটু বলবেন, একটু বলবেন। আসলে আপনারা তো কষ্ট করে আসছেন ভর্তি হইতে আমাদের উপর ভরসা রেখে, আপনাদের সম্পূর্ণ জিনিসটাই আমাদের উপর। এখন আমরা আপনাদের দায়িত্ব নিয়েছি না ম্যাথ বিষয়ে, এখন সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে আমাদের উপর। সে কারণে আমরা চাচ্ছি, আমরা একটু বকাঝকা করেও চাচ্ছি একটু আপনাদেরকে ভালো করে শেখানোর জন্য। আপনারা আমাদের কথায় কিন্তু রাগ করবেন না, যে রাগ করবেন সে ধরা খাবেন। কারণ আমরা আপনাদের ভালোর জন্যই কিন্তু আমরা এখানে এসে একটু ইয়ে করি। দেখুন আপনারা যদি কমেন্টে যদি সমস্যা করেন তাহলে ক্লাসের কিন্তু সমস্যা হয়ে যায়, তাই না? 5 মিনিট লস করলে আপনাদেরই লস। জানি না কেমন লেগেছে, চেষ্টা করেছি শর্টকাট ভাবে বোঝানোর জন্য। দশমিকের গুণ ভাগ যেগুলো ছিল, বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, এগুলো চেষ্টা করেছি, ছোট বড় নির্ণয়, এগুলো কেমন লেগেছে জানি না, কেমন বুঝতে পেরেছেন প্রয়োজনে আবার দেখে নেবেন, আশা করি ভালো করতে পারবেন। আর আপনারা নোট করবেন, সবাই নোট করবেন। আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো নোটের পাশে দিয়ে লিখে দেবেন, সাইড নোট লিখে দেবেন। যখন অঙ্কগুলো দেখতে যাবেন তখন সাইড নোটগুলো দেখে আপনাদের মনে পড়বেন, ঠিক আছে? যাক ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না আমার মোবাইলে চার্জ এখনো আছে, ঠিক আছে।
হ্যাঁ, আরেকবার দেখবেন, প্র্যাকটিস করবেন আর নোট করবেন আপনারা, নোট করবেন, নোট করে করে সাইড নোট সহকারে আপনারা সাইডে দিয়ে লিখে দিবেন। সাপোজ আমি বর্গমূলটা নির্ণয় কিভাবে করেছি, কি করতে হবে, লাস্ট সংখ্যাটাকে কি করতে হবে, কার জন্য ডাবল আনতে হবে, কোনটা বড় নেব, কোনটা ছোট নেব, কি করব, ওই জিনিসটা সাইড নোট লিখে ফেলবেন। যখন আপনারা নোটগুলা দেখবেন তখন আপনারা দেখবেন যে ওইগুলো আপনারা ইজিলি বুঝতে পারতেছেন। তারপরে দেখা যাচ্ছে ওই যে বড় ছোট নির্ণয় করে কাকে বাদ দিয়ে দিই, কিভাবে রুটটা দূর সরাই ফেলি, দশমিকটা কিভাবে সরাই ফেলি, এগুলো খুব সুন্দরভাবে আপনারা শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যাক, আবার নতুন কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথা কেউ রাগ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।